বলতে চাই, এই যে 31 দফা আমরা দিয়েছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে এই 5ই আগস্টের পরে অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু বিএনপি কিন্তু এই সংস্কারের কথা অনেক আগেই বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আন্দোলনে ছিলেন, আমরা এই গত 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন চলাকালীন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুধাবন করতে পেরেছেন দেশে একটি সংস্কার দরকার, রাষ্ট্রের সংস্কার দরকার। সেই জন্যই 13 জুলাই 2023 আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। সেই 31 দফা নাই, এর পূর্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 27 দফা দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শিক পিতা, তিনি 19 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের বক্তব্য হলো স্পষ্ট, আমরা রাষ্ট্র জন্য সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা সব সময় সংস্কার করে যাই, সংস্কারের ভিতরেই থাকি। সংস্কার কিন্তু কখনো শেষ হয়ে যায় না। যুগের সাথে সাথে আমরা এক সময় অ্যানালগ মোবাইলে ছিলাম, আমরা এক সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতাম ঘরে। এখন কিন্তু আমরা ডিজিটালে ফোন করি। আমরা মুখে বলি যে স্বপনকে ফোন লাগাও, ফোন হয়ে যায়। আমরা মুখে বলি ফজলু ভাইকে ফোন লাগাও, ফোন হয়ে যায়। আমরা মুখে বলি মোবারক ভাইকে ফোন লাগাও, ফোন হয়ে যায়। আমরা কিন্তু সেই ডিজিটাল যুগে আছি। কাজেই প্রতিনিয়ত আমাদের সেই সংস্কার নিয়ে চিন্তা করতে হয় এবং সেই সংস্কার আমরা করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং বিএনপি হলো সেই সংস্কারের জনক আমি মনে করি। আমাদের বিএনপির চেয়ারম্যান প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বোচ্চ সবচেয়ে বড় সংস্কার করেছিলেন। সেটা কি আপনারা মনে আছে? সেটা হলো একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতিতে সচ্ছল করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য গার্মেন্টস সেক্টরে আজকে যে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, সেই গার্মেন্টস প্রবর্তন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিতে ব্যাপক উন্নয়ন করে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে কৃষি তৎকালীন সময়ে বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করেছিলেন। অর্থাৎ যদি সংস্কার না এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে পারতেন না। পরবর্তীতে কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই একই ধারায় সংস্কার করেছেন। যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলেন 91 সনে, তখন কিন্তু প্রথম সংস্কার করেছেন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার করেছেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজে বিএনপি সবসময় সংস্কার নিয়ে কাজ করে। এবং আপনারা দেখেছেন আমরা আন্দোলনে আছি, আন্দোলনে আমরা কবে বিজয়ী হব সেটা আমরা জানতাম না, কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিশ্চিত ছিলেন আমরা আন্দোলনে বিজয়ী হব ইনশাআল্লাহ। যার কারণে 2023 সনে 13 জুলাই তিনি সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা তখন থেকে সেই সংস্কার নিয়ে কাজ করে যাচ্ছি।